नमस्कार बंधुरा आमी मौमिता चले एसेছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি যেটা বানিয়ে দেখাবো এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, যদিও শুকনো আইটেম কিন্তু ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে পুর ভরা কাঁকরোল ভাজা। যেটা বানানোর জন্য কি কি লাগছে একটু দেখে নেওয়া যায়। এটা কিন্তু খুব সহজভাবে বানানো যায়, খুব কম ইনগ্রিডিয়েন্টস। এই যে কাঁকরোলকে আমি দুফালি করে কেটে রেখে দিয়েছি। এখানে আছে বেসন, এখানে আছে পোস্ত, এখানে আছে ছানা জল ঝরিয়ে রেখেছি যেটা আমি, আর এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা। এই পোস্ত আর ছানা দিয়ে কিন্তু আমি পুরটা তৈরি করব। তা প্রথমে কি করতে হবে, কাঁকরোলটাকে আমার একটু ভাপিয়ে নিতে হবে যাতে আমি মাঝখানে যে সিডসগুলো আছে এগুলোকে স্কুপ করে ফেলে দিতে পারি। সেই জন্য আমি কড়াইতে জল দিয়ে দিলাম, দিয়ে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প নুন দেবো, দিয়ে এটাকে 5-7 মিনিটের জন্য ভাপিয়ে নেবো। এটা কিন্তু সেদ্ধ না, জাস্ট ভাপানো। অল্প সময় রেখে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। গিয়ে একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেছে গিয়ে এবার আমি তুলে নিচ্ছি কিন্তু কাঁকরোলগুলোকে, জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এইদিকে আমি এবার কি করব, পোস্তটাকে একটু বেটে নেব। যে পোস্তটা দিয়ে দিলাম মিক্সি জারে, দিয়ে এটাকে বেটে নেব। পোস্তটা বাটা হতে হতে এদিকে আমি কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু পুরটা বানাবো সেই জন্য অল্প তেল লাগবে। এই যে অল্প তেল দিলাম, দিয়ে তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি জল ঝরানো ছানাটা দিয়ে দেবো। যে ছানাটা আমি আগে থাকতে করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ছানাটা আমি নর্মালি করেছি আর কি, যেভাবে করে ভিনিগার দিয়ে করেছি, করে আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো আমি কাপড়ে পেঁচিয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। সেই ছানাটা আমি দিয়ে দিলাম। এবার এই ছানাটা একটু ভাজা ভাজা হতে দিতে হবে, আর এই ছানার মধ্যে দিয়ে দিতে হবে একটু সামান্য পরিমাণে নুন লাগবে, যাতে অল্প দিতে হবে, খুব বেশি না কিন্তু নুনটা অল্প পরিমাণে নুন দিতে হবে। দিয়ে এটাকে একটু সময় ধরে ভাজতে হবে। কিন্তু তারপরে আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি নামিয়ে দেবো। তাহলে কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে, ছানার পুরটা। এরপরে আমি এটাকে জাস্ট যে কাঁকরোলগুলোকে ভাপিয়ে রেখেছি ওগুলোকে স্কুপ করে ভেতর থেকে সিডসটা বের করব, করে ওর মধ্যে দিয়ে দেবো। এই যে কাঁকরোলটা আমি এইভাবে ভাপিয়ে স্কুপ করে নিচ্ছি আর কি, বিচিগুলোকে ফেলে দিচ্ছি। এদিকে পুরটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। পুরটা আমি নামিয়ে দেবো এখন। আর সব কাঁকরোলগুলো আমার করা হয়ে গেছে গিয়ে এবার আমি কাঁকরোলগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। নিয়ে জাস্ট যে স্পুন দিয়ে দিয়ে নেব, নিয়ে এইভাবে দিয়ে দেবো আর কি। কাঁকরোলের ভেতরে ছানার পুরটাকে ভরে দিতে হবে, কিন্তু তাহলেই রেডি হয়ে যাবে। গিয়ে একটু চেপে চেপে দিতে হবে, দিয়ে পুরোটাকে করে নিতে হবে। কিন্তু যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি করছি, এইভাবেই কিন্তু একটু চেপে চেপে দিয়ে দিলেই হয়ে যাবে। গিয়ে রেডি হয়ে যাবে। গিয়ে পুরগুলো ভরে একদম কাঁকরোলগুলো রেডি করে নিতে হবে। যে করে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল। তেলটাকে এবার ভালো করে গরম হতে দিতে হবে। তেলটা গরম হতে হতে আমি যে বেসনটা নিয়ে নিয়েছিলাম এই বেসনের মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু নুন দিতে হবে, অল্প হলুদ দেব, আর একটু কালো জিরে দেব। দিয়ে আমি এটাকে একটা মানে থিক ব্যাটার তৈরি করব, কিন্তু একদম পাতলা হবে না, একটু থিক ব্যাটার হবে। আমি এটা তৈরি করে নেব। নিয়ে তারপরে আমি এটাকে এই যে কাঁকরোলগুলো পুর ভরে রেডি করে রেখেছি তার উপরে এই ব্যাটারটাকে লাগিয়ে দেবো যাতে পুরটা বেরিয়ে না যায়। এই জন্য এই যে দেখতে পাচ্ছেন একটু জল দিয়ে নিলাম, নিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। নিয়ে এটার ওপর দিয়ে এবার এই যে কাঁকরোলের ওপর দিয়ে এভাবে দিয়ে দেবো, কিন্তু যাতে পুরটা বেরিয়ে না যায়। এরকম করে দিয়ে দিতে হবে সব কাঁকরোলগুলোর ওপরে, দিয়ে তারপরে ভাজতে হবে। যেহেতু আমি তেল আগেই দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাবে। গিয়ে এইভাবে রেডি করে নেব পুরগুলোকে, করে নিয়েই আমি কিন্তু ভাজতে বসিয়ে দেবো। তাহলে আর বেশি সময় লাগবে না। যে আমার পুর রেডি হয়ে গেছে, কাঁকরোলের পুরগুলো ভরা সব কিছু কমপ্লিট। এবার আমি জাস্ট কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে ভাজতে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এভাবে উল্টে দিয়ে কিন্তু প্রথমে ভাজতে হবে আর কি, না হলে পুরটা বেরিয়ে যাবে। গিয়ে উল্টে দিয়ে দিয়ে ভাজতে হবে। দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে গিয়ে তারপরে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। যে দেখতে পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে গিয়ে লাল লাল করে ভাজা, মানে যেই সাইডটা আমি বেসন দিয়ে আটকে দিয়েছিলাম সেই সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি জাস্ট এগুলোকে উল্টে দিচ্ছি। এবার কিন্তু আমার পুর ভাজা পুরো রেডি। আমি জাস্ট এটাকে তুলে নিচ্ছি, নিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। তা রেসিপিটা দেখতেই পেলেন আপনারা কতটা সহজ রেসিপি। আর এটা যদি বাড়িতে কোনো ভেজিটেরিয়ান গেস্ট আছে তার জন্যও কিন্তু এটা বেশ ভালো হবে। আশা করি রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন।